রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো পাপ হাতা কাটিং ও স্টিচিং। হাতা তৈরি হওয়ার পরে এরকমই দেখাবে, কাঁধের কাছে একটু ফুলো ফুলো ভাব থাকবে। এই ব্লাউজটা এখন খুব ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে। তৈরি হওয়ার পরে এত সুন্দর দেখাবে, পরলেও খুব সুন্দর ফিনিশিং আসবে। এর জন্য কাপড় একটু বেশি লাগবে, 1.5 মিটার কাপড় নিয়ে নিয়েছি ব্লাউজ ও হাতার জন্য। প্রথমে আমরা 4 ভাঁজ করে নিয়েছি। হাতার ঝুল আছে 15 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য 16 ইঞ্চি নিয়ে নেব। তোমাদের যতটা ঝুল আছে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে, নিয়ে সোজা করে দাগ টেনে নেব। এরপরে মোহরি নিয়ে নেব। মোহরি ছিল 10 ইঞ্চি, 2 ভাগ করে 5 ইঞ্চি নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দিয়েছি। এরপরে প্রথমে আমরা যেমন হাতা কাটিং করি সেরকমই হাতা কাটিং করব। নিচের দিকে 3.5 ইঞ্চির একটি দাগ টেনে নেব। এরপরে আমরা এখান থেকে 7 ইঞ্চি বরাবর একটি দাগ টানবো, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আর এখান থেকে 1.5 ইঞ্চি একটি দাগ টেনে নেব, এখান থেকে দাগে দাগে মিলিয়ে দেবো। এরপরে হাতার শেপ দিয়ে দেবো, যেমন আমরা হাতা কাটিং করি ওরকমই পুরো ড্রয়িং করে নেব। এরপরে উপরের দিকে আমরা 5 ইঞ্চি দাগ টেনে নেব। তোমরা যতটা পাপ করবে ততটা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। আর এখানে মাঝখান বরাবর একটি দাগ টেনে নেব, নিয়ে বক্স তৈরি করে নেব। নিয়ে এখান থেকে আমরা আস্তে আস্তে যে দাগটা টেনেছি এখান থেকে আমরা হাতার শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছ কেমনভাবে দিয়েছি, এরকমইভাবে দিয়ে নেব পুরোটা। এরপরে এরকমই সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো। এরপরে পুরোটা কাটিং করে নেব। দ্বিতীয়বার আমরা যেই ড্রয়িংটা করেছি সেটার উপর দিয়ে কিন্তু কাটিং করব, যেহেতু আমাদের ওটাই পাপ হবে, কুচি পড়বে ওখানে। আর আমরা যেহেতু 5 ইঞ্চি উপরের জন্য কুচি নিয়েছি, কুচি দেবো। আর নিচের দিকে আমরা মাঝখান বরাবর একটি দাগ টেনেছি। ওই মাঝখান বরাবর যেখানে আমরা দাগ টেনেছিলাম ওর 1 ইঞ্চি নিচে একটি দাগ টানবো, টেনে অতটা অবধি আমাদের কিন্তু কুচি পড়বে। তারপরে আমরা হাতায় অ্যাটাচ করব বডি পার্টের সাথে। ওই যে দাগ টেনে নিয়েছি ওখানে বোঝার জন্য ছোট করে কেটে নেব কাঁচি দিয়ে, বোঝার সুবিধার্থে। দেখতে পাচ্ছ কাটিংয়ের পরে কেমন হয়েছে, এরকমই হয়ে যাবে। এরপরে একটা পার্ট তুলে নেবো আর প্রথমে একটা পার্ট স্টিচিং দেখাবো। এরকমই ফোল্ড করে নিয়ে মাঝখান বরাবরও একটু কেটে নেব। এরপরে আমরা প্রথমে যেই কাটিংটা করেছি কুচি দেবো বলে এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। কুচির মুখটা কিন্তু আমাদের দিকে আছে, মাঝখান বরাবর যতটা কুচি হবে ততটা কুচি দেবো। এরপরে মাঝখান বরাবর হয়ে যাওয়ার পরে আমরা কুচি ওই দিকে ঘুরিয়ে দেবো। আমাদের ওই সাইডে যতগুলো কুচি পড়েছে এই সাইডেও একইভাবে ততগুলো কুচি দিয়ে দেবো, তার বেশিও দেবো না কমও দেবো না, সমানভাবে কুচি দিলে তবে ফিনিশিংটা ভালো আসবে। যতটা আমরা কুচির জন্য কাপড় কেটে নিয়েছিলাম ততটাই কুচি দেবো, দিয়ে কেটে নেবো। দেখতে পাচ্ছ কেমন পাপ হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগবে এরকমইভাবে করলে। এরপরে আমরা নিচের দিকে এরকমই ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। যেহেতু সুতির কাপড় ফলস বসাচ্ছি না তার জন্য এরকমইভাবে সেলাই করে নেব। এরপরে আমরা বডি পার্টের সাথে হাতাটা অ্যাটাচ করে নেব। এর মাঝখান বরাবর থেকে আমরা বডি পার্ট স্টিচিং করব।
মাঝখানে একটি দাগ টেনে নিয়েছি বোঝার জন্য। এরপরে আমরা বডি পার্টটি যেই কাঁধ সেলাই করা হয়েছে কাঁধের ওখান থেকে সেলাই করে নেব। প্রথমে একদিকে এরকমভাবে সেলাই করে চলে আসবো, তারপরে ঘুরিয়ে নিয়ে অন্যদিকে সেলাই করব। ওরকমইভাবে সেলাই করলে তবেই আমাদের ফিনিশিং ভালো আসবে। আর কোনো দিকে ছোট বড় হলে তারপরে অসুবিধা হবে না, দুই দিকে সমানভাবেই ছোট বড় হবে। আশা করি ছোট বড় হবে না, ঠিকভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছ কেমন আমার কোনো কিন্তু ছোট বড় হয়নি, কোনো পার্টটা সমানভাবেই হয়ে গিয়েছে দুটো পার্ট। একইভাবে এই দিকটা এরকমই উল্টে নিয়ে ধরে সেলাই করে নেবো আস্তে আস্তে। সেলাই হয়ে গিয়েছে। এরপরে দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং এসছে আর কত সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।